নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 10টা বাজে। আমি আপনাদের মানিকদা দুজনেই তৈরি হয়ে গেছি, যাব ওই বাড়িতে। আপনারা তো জানেনই, ওই বাড়িতে আজ আমাদের গৃহপ্রবেশ, ছোট করে একটু সত্যনারায়ণ পুজো দেবো। জিনিসপত্র এ বাড়ি থেকে খুব বেশি নিয়ে যাওয়ার নেই, গতকাল রাতেই রেখে এসেছিলাম। নিয়ে যাওয়ার বলতে এই যে গণেশ ঠাকুরটিকে নিয়েছি আর আমার গোপালকে নেবো। রামা মেহা দুজনেই স্কুলে গেছে। মেহা কিছুতেই স্কুল কামাই করতে চাইলো না, সকালের দিকে ওর কিছু দরকারি ক্লাস থাকে, আবার একটা পরীক্ষাও আছে। তো 12টার দিকে ইচ্ছা আছে ওদের দুজনকে আবার নিয়ে আসবো, তাহলে স্কুলটাও কামাই হবে না, আবার পুজোর সময় বাড়িতে থাকতেও পারবে। চলুন বেরাই, ও বাড়িতে তো এখন অনেক কাজ। চলুন এবার বেরাই। ঠাকুরমশাই আস্তে আস্তে মোটামুটি দুপুর 12টা 12:30। তার মাঝে এ বাড়িতে আসার খুব একটা দরকার নেই, তবে রাতের দিকে একবার আসতে হবে বিছানা মাদুর নিতে। এখন তো 3 রাত ওখানে শুতে হবে। ঠান্ডা আছে হালকা বাইরে ঠিকই, তবে আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, হাওয়া দিচ্ছে অবশ্য খুব। দূরত্ব তো খুব বেশি নয় এই বাড়িটা থেকে ও বাড়ি, তা তো আপনারা জানেনই। গাড়িতে মোটামুটি ওই 2-3 মিনিট মতো লাগবে। আর গল্প করতে করতে এই যে চলেও এসেছি। বাবা কি ভারী এটা, চলো একটু দেখে দেখে যেতে হবে, নাহলে আমিও পড়বো তুমিও পড়বে। বাবা আমার রামাকে তুলতে এত কষ্ট হয় না। উফ, এটা কি ভারী রে বাবা। চলো 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 চলো। দেশে তো এখন অনেকটাই রাত, তবে সকালে যখন আমার শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে ফোন করেছিলাম, আমার মা শাশুড়ি মা দুজনেই বলে দিয়েছিলেন যে নতুন বাড়িতে যখন পা রাখবি গোপালকে আর গণেশকে সাথে নিয়ে ঢুকবি। তো গণেশকে এই যে সাথে নিয়ে এলাম, গোপাল এখনও গাড়িতেই, তাকে এবার নিয়ে আসবো। ছোট্ট একটা টুল সাথে করে নিয়ে এসেছিলাম, সেখানেই এখন ওনাকে বসালাম। বাড়িটা তো আপনারা গতকালও দেখেছেন, রাত্রিবেলাতে যখন জিনিসপত্র সব রাখতে এসেছিলাম, ওই যে হলুদ রঙের প্যাকেটগুলো সব রাখা। চলুন এবার গোপালকে নিয়ে আসি। এত হাওয়া আমাদের এখানটা এই সময় দেয়, যা বলার। দেখছেন ঠান্ডা বাপরে। পুজোর দিন, তাই আজ দুজনেই আমরা একটু লাল সাদা পরেছি। মেহার একটা লাল রঙের ঘাগরা এনেছি, দেখুন তো আমাদের দুজনকে কেমন লাগছে। আর আমার এনেছি একটা পাঞ্জাবি। আমি বললাম আমি কি করবো, কথা শুনে না। ঈশিতাকে তো আপনারা চেনেনই, সেই মেক্সিকো ট্রিপে আপনাদের সাথে দেখা হয়েছিল। আর হলুদ শাড়ি পরে যিনি আছেন উনি হলেন মাইমা। লাল চুড়িদারে সুবর্ণা, আর একটা লাল চুড়িদারে দীপান্বিতা। মাইমা পুজোর কাজে অসম্ভব দক্ষ। আর এই যে সুবর্ণা, দীপান্বিতা, আরও 2-1টি বন্ধু একটু পরে আসবে, তাদের সাথেও আপনাদের দেখা করাবো। এটি হচ্ছে মাইমার পুজোর টিম। দুর্গাপুজো, কালী পুজো, সব পুজোগুলোকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে তো। এদিকে ইন্দ্রাণী আর রানী তুলসী পাতা বাঁধছে, অনেক তুলসী পাতা নিয়ে এসেছে, এগুলোও বন্ধুরা নিয়ে এসেছে। আর ওইদিকে চলছে এখন ডেকোরেশনের কাজ। সবার আগে এটাকে বাদি এই তো পল্লবী এসে, এসো এসো পল্লবী এসো। শুভদীপটা চলে এসেছে, বন্ধুরাও এক এক করে আসতে শুরু করে দিয়েছে। কি সুন্দর করে এইখানটা সাজিয়ে দিল দেখুন। ওই যে আর্চের মতো জিনিসটা দেখছেন, ওটা বিশাল বড় ছিল। মেহার জন্মদিনের জন্য কিনেছিলাম বেলুন দিয়ে সাজাবো, সেটিরই বেশ কিছু পার্ট খুলে দিয়ে পুজোর ব্যাকড্রপ হিসাবে যতটা দরকার ততটুকু রেখে খুব সুন্দর মালা দিয়ে সাজিয়ে দিল। কি সুন্দর এখানটা করেছে দেখুন। একটা নতুন এখানে বেড কাভার পেতে দিয়েছি, কিন্তু এখন খেয়াল পড়ছে বেড কাভারের বদলে যদি একটা বড় কার্পেট পেতে দেওয়া হতো সব থেকে সুন্দর লাগতো দেখতে। তাড়াহুড়োর মধ্যে মাথায় ছিল না। আর এই যে এইদিকে মেহুও তৈরি হয়ে গেছে, ওড়নাটা নিয়ে কি করবে বুঝতে পারছে না, কিন্তু এখন তো সেফটি পিনও হাতের কাছে নেই। ভোগের প্রায় অনেকটাই হয়ে গেছে, ফুল ছাড়ানো হয়ে গেছে, তুলসী পাতা বাছা হয়ে গেছে, আর এখানে চলছে নৈবেদ্য সাজানো। তবে এত সুন্দর সুন্দর যে নাড়ুগুলি দেখছেন, এগুলি মাইমা বানিয়ে এনেছে। আর এই যে যত্ন করে যে হাত দুটি দেখছেন নৈবেদ্য সাজাচ্ছে, সেটি দীপান্বিতার হাত। দীপান্বিতা, সুবর্ণা, বুবলি, রজনী, আরও আমাদের 2-3 জন গ্রুপের মেয়েরা আছে, খুব সুন্দর তারা পুজোর জোগাড় করে। চলুন, জোগাড় জানতে অনেকটাই হয়ে গেছে।
পুজো শুরুর আগে মাইমা বললো চ গোপালকে আগে ভালো করে স্নান করিয়ে নে, ভালো করে স্নান করিয়ে নতুন জামা পরে তারপরে গোপাল বসবে পুজোয়। প্রথমে একটুখানি ঘি মাখানো হচ্ছে। চান করো মা, হাতটাকে মাথায় একটু হাত একদম সাদা, একদিনে সাদা। ও আচ্ছা আচ্ছা, এতটা করবো না, একদিনে ফর্সা। ও আচ্ছা 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 আচ্ছা, করবি না কেন? ডেফিনেটলি করবি। এই নে মধু দে, মাখা। ভালো হলুদ দিতে, ভালো হলুদ দিয়ে দেবে ও। একদম সুন্দর করে পরিষ্কার একদম, পেপারটা ওই নিয়ে আসি। একদম পরিষ্কার করে দেবে আমাদের গপুকে। ওদের এবার ওকে একটা টাওয়েল দিয়ে মরিয়ে দিতে হবে। হ্যাঁ, মুছে দাও, মুছে দাও, গপুকে মুছে দাও। গপু টুক বা হাত। এই দুজনের ম্যাচিং ম্যাচিং হয়েছে। ওই দেখ, জামা দেবো। ওদের কিয়ারা দিদি এসছে। আন্ডারআর্মেও দিয়ে দিতে হবে তো। ওর এখনো হয়নি, তবে পাউডার নিয়ে আসি। এতজন মেয়ে একসাথে থাকলে যা হয় আর কি, পুজোর জোগাড়ও হচ্ছে, গোপালের স্নানও হচ্ছে, আর তার সাথে নানা রকমের কথাবার্তা, হাসি ঠাট্টা হচ্ছে। দান মেহা এসেছে, দিয়ে এরকম করে তুলতে হয়, এরকম করে তোলো, দিয়ে ওর মাথার উপর দিয়ে রামের 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 করে স্প্রিঙ্কল করে দাও। দিয়ে এই যে এইখান থেকে একটা ড্রপ নাও, ওই ফিঙ্গারটাতে করে, এইটা এইটা, হ্যাঁ না, দিয়ে ওকে একটা টিপ পরিয়ে দাও, টিপ পরিয়ে দাও। সুন্দর। আর এই যে এইদিকে বাপিও চলে এসেছে। বাপি আর তপন আপনাদের নদিয়া জেলার ছেলে। খাবার রেখে দিয়েই বাপি ঠাকুরের মালা গাঁথতে বসে পড়েছে। এখানে তো ঠাকুরের মালা কিনতে পাওয়া যায় না, তাই বাপি ওই ঝুড়ো ফুল দিয়ে ঠাকুরের মালা গাঁথছে, আবার ছুঁচ ছাড়া, জানেন, গিঁট বেঁধে বেঁধে। গোপালও আমার এদিকে রেডি। চলুন এবার পুজোয় বসা যাক। মাথায় বরণডালা নিয়ে এবার গৃহপ্রবেশের ওই রীতিটা করাবে ঠাকুরমশাই, তাই চলছে তারই আয়োজন। সেটাও খোলেনি, সেটার পুরুষের খুলে ছিল। ওটা তো খুলতে পারে, শুধু পরেই দেয়। না না, ওটা নিয়ে তো পুরো উপরে একটা ছিঁড়ি, সেটা খোলে দিয়ে গেছে। কোনদিনই খোলেনি না, ভালো কিছু না, তো খুলতে পারে না। কি হবে? 20 বছর বিবাহিত পুরুষ সিঁদুর ওটা খুলতে পারে না। ছড়াচ্ছে কি করবে? ছড়িয়ে দিলে পুরো জায়গায়। হ্যাঁ, করে না তাই। না না, এই তো করেছি না, ওর কনফিডেন্স আছে, এই তো করেছি, অন্য কোথাও যাবে না। ওই রে, হাওয়াতে তো সবাই উড়ে যাবে গো। এই বিশেষ দিনগুলোতে যখন নিজের লোকেরা কাছে থাকে না, বড় বুকের ভেতরটা হু হু করতে থাকে। তবু বন্ধু বান্ধবরাই বল, জানেন, প্রবাসে এই প্রতিবেশী আপনার পরিবার হয়ে ওঠে, সুখে দুঃখে পাশে থাকতে থাকতে। ঠিক আছে, ঠিক আছে। এবারে এটা কি করব? নিচে রাখো, মাথায় মাথা এখানে রাখবো? হ্যাঁ, ওখানে রাখো। ওটা বাঁ পা দিয়ে ফেলে ঢুকে যাবে। আচ্ছা, এটাকে মাথায় রেখে বাড়িতে রেখেছি। সাবধানে। চুল সাবধান, চুল সাবধান। ঠিক আছে, ঠিক ওকে আগে আসতে দে, মানে কাজে এসো। বাস বাস। গরম করে নাও। যে আরাধ্য আছে
আজকে বাপির এক অন্যরকম রূপ দেখলাম জানেন। এতদিন বাপির রেস্টুরেন্টে যেতাম, খেতাম বা টুকটাক দরকার হলেও খাবার দিয়ে যেত। এখন দেখুন বসে বসে আম পাতা দিয়ে মালা করছে কি না সামনের দরজায় ঝোলাবে বলে। তাড়াহুড়ো করে এসে কোনো রকমে খাবারটি রেখেছে, আর তারপর থেকে সমানে টুকটুক করে ও পুজোর কাজ করে যাচ্ছে ওই কোনায় বসে। খানিকটা মনে হচ্ছে আমার ভাই যদি আজ বাড়িতে থাকতে হতো এমনভাবেই নিঃশব্দে দিদির বাড়ির পুজোর কাজগুলো করে যেত। চলুন, ঠাকুর মশাই বলছে এবার দুধ ওতলানোর জন্য গামলাটা বসাতে, তাকে আবার কোথায় রেখেছি একটু খুঁজি। সবই তো এখানে এক কাণ্ড হয়ে আছে চারিদিকটা। নামেই গৃহপ্রবেশ আমার। এই বাড়িটা আমার বন্ধুদের কাছে যতটা নতুন, আমার কাছেও ঠিক ততটাই নতুন। ঠাকুর মশাই কোনো জিনিস চাইলে ওরা আর আমাকে তাই জিজ্ঞাসা করছে না, আমার মতো ওরাও খুঁজছে। এই যে এই গামলাটা তো আপনারা দেখেইছেন, গতকাল ইন্ডিয়া বাজার থেকে কিনে এনেছিলাম, ওটিতেই এবার বসালাম। পুজো বলে সবাই লাল পাড় সাদা শাড়ি পরে এসেছে, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন দেখতে। তবে এটি তো ভারী পরিচিত চিত্র। যখন পুজো হয় পুরোহিত মশাই আর তার সহকারী দুজনে মিলেই পুজো করে, বাকিরা সবাই একটু আস্তে আস্তে গপ্প করে। এখানেও তাই চলছে। আর এখানে আমি অপেক্ষা করছি কতক্ষণে দুধ ওতলাবে। দুধের তো এই এক কাণ্ড জানেন, সামনে দাঁড়ালে কখনো ওতলায় না। এই যে এবার উতলে পড়লো। নতুন সংসারে আমার যেমন সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু উতলে পড়বে, তেমনই আমার প্রবাসী ঘরকন্যার প্রতিটি সদস্যের সংসারে যারা এটি দেখলো তাদের সংসারেও যেন সুখ সমৃদ্ধি শান্তি এইভাবেই উতলে পড়ে। দুপুর এখন প্রায় 2:30। বন্ধুরা সেই সকাল থেকে এসেছে। মেহার বাবা পুজোতে আছে, বাপি আমি আর তপন এদিকে চেয়ার টেবিলগুলো এবার তাড়াতাড়ি সাজিয়ে নিচ্ছি। উইকেন্ডসে হলে প্রচুর বন্ধু বান্ধবকে পাওয়া যেত, কিন্তু যেহেতু আজকে উইকডেজ সবার অফিস চলছে, বিকেলবেলা করে সবাই তখন আসবে। চলুন যারা আছে তাদের তাড়াতাড়ি খাবার দাবারগুলোর এবার ব্যবস্থা করি। সমস্ত কিছু এখানে ঢাকাঢুকি দিয়ে রাখা আছে, নাহলে তো ঠান্ডা হয়ে যাবে। গ্যারেজেই আমরা বসার ব্যবস্থাটা করেছি। এই যে কী আজকের আমাদের মেনুতে আছে আসুন আপনাদের প্রথম দেখাই। টেবিল চেয়ার কিছু আমরা ভাড়া নিয়েছিলাম, তো বাপি আর তপন এসে এইদিকে টেবিলগুলোকে গুছিয়ে নিয়েছে আর তার উপরে খাবারগুলো রেখেছে। এই যে এখানে আছে বেগুনি, আজকে সমস্ত রান্নাবান্নাই বাপিকে বলেছি নিরামিষ দিতে। এখানে আছে একটু কচুরি, এখানটাতে আছে একটু ছোলার ডাল। এটা বাপি সাজেস্ট করেছিল যে দিদি কচুরি যখন নিচ্ছ একটু ছোলার ডাল নাও, ভালো হবে। সাথে আছে একটু ফ্রাইড রাইস। ওদের দেখছি ব্যবস্থা খুব ভালো জানেন, গাড়ির মধ্যে কি সমস্ত সব করে রেখেছে, খাবার দাবার বেশ গরম। ফ্রাইড রাইসের সাথে আছে ছানার ডালনা, প্রত্যেকটা ট্রের ওপরে আবার লিখেও দিয়েছে কোনটাতে কি আছে। এটাতে আছে একটু ফুলকপি আলুর তরকারি, আর ওকে বলেছিলাম বাপি একটুখানি এঁচড় দিও। এঁচড়টা তো সকলেই ভারী ভালোবাসে খেতে। আর তার সাথে আছে এদিকে আমের চাটনি, পাঁপড় আর পায়েস। অনেকেই বলেছিলেন কমেন্টে যে দিদি গৃহপ্রবেশে কিন্তু একটু পায়েস রেখো, পায়েসটা শুভ। বাপিও তাই দেখলাম বলল, তো এই জন্য একটুখানি পায়েস রাখা হয়েছে। ব্যাস এই ছিল আজকের মেনু। এবার যারা এখন আছেন তাদের সবাইকে এখন খেতে বসিয়ে দেবো, আর বাকি সব বন্ধু বান্ধব সকলে আসবে রাতে, তারা আবার এটাই খাবে। বাড়িতে এখন তো মাইক্রোওভেনটা এটা আছে, তো সবাই খাবার দাবার নিয়ে ওখানে গরম করবে। এখানে আর তো গরমের কোনো ব্যবস্থা নেই, বুঝতেই পাচ্ছেন। ভালো করে একটু ঢাকাঢুকি দিয়ে রাখতে হবে। অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ অতিথি নারায়ণ, অনেক অনেক অভিনন্দন। ডান দিক থেকে মানুষ অ্যালুমিনিয়াম ফয়েলের উপর খুব সুন্দর করে স্বস্তিক চিহ্নটি এঁকে ঠাকুরমশাই দেয়ালে ওটিকে চিটিয়ে দিয়েছেন, আর বলে দিয়েছেন পুজো হয়ে গেলে এটিকে খুব যত্ন করে রেখে দিতে। ব্যাস কি সুন্দর লাগছে এইখানটা দেখুন। আমি নিয়েছি, এবারে আমি ঘুরিয়ে দেবো যদি তুমি আবার বসবে তো। তুমিও নিয়ে নাও। পুজো আমাদের প্রায় শেষ, বিকেল এখন প্রায় 5টা। আমাদের হোমটা করা এখনো বাকি, কিন্তু এখানে তো ঘরের মধ্যে হোম করা যায় না, আপনারা জানেনই কাঠের বাড়ি। গোটা ঘরে লাগানো আছে প্রচুর ফায়ার অ্যালার্ম, তো একটুখানি ধোঁয়া ডিটেক্ট করতে পারলেই সে বাজতে শুরু করে দেবে। তো এই জন্য গ্যারেজে আমাদের এবার হোমটা হচ্ছে। ঠিক আছে, তোমার গোত্র বলো। সবর্ণ গোত্রস্য শ্রীমান মানিক গঙ্গোপাধ্যায় দেব শর্মণ সবর্ণ গোত্রস্য। তোমার নাম মহুয়া দেবী
एतत् सम्प्रदानाय ब्रह्मणे नमो मन्त्रे नमस्व চলুন, পুজো আমাদের শেষ। আপনাদের সকলকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটি মানুষের এত এত শুভেচ্ছা শুভকামনার জন্যই বিদেশির মাটিতে বাঙালি পুরোহিত মশাই সমেত সমস্ত জিনিসপত্র নিখুঁতভাবে পেয়েছি। জীবনের এই বিশেষ দিনগুলিতে নিজের লোকেদেরকে কাছে পাই না, সেই অভাব তো অপূরণীয়। কিন্তু তা সত্ত্বেও এই প্রত্যেকটি জিনিস এত সুন্দর করে গুছিয়ে হয়েছে দেখে মনটা আজ ভারী তৃপ্তি হলো। আজ মন আবারও সেই একই কথা বলে উঠল, স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন দুটি পাতা। সারাদিন ধরে ছেলেটার পাচ্ছিলাম না একদমই দেখা। সারাটা দিন ও বল খেলছে। সন্ধ্যা এখন প্রায় 8টা। অফিস থেকে প্রায় সকলেই এবার ফিরে এসেছে। এখন যাদের যাদের নেমন্তন্ন করেছিলাম এবার বলতে গেলে সকলেই এসেছে। সকালের দিকে এসেছিল কিছু গুটি কয়েক বন্ধু বান্ধব, কিন্তু এখন তাদের ছেলে পুলে বর বাচ্চা সকলে এসেছে। যেই আসছে তাকেই প্রথমে একটু খাবার খেতে বসিয়ে দিচ্ছি। খাবারগুলো সেই দুপুরে এসেছে, একটু ঠান্ডাও হয়ে গেছে, তবে লোকজন প্রচণ্ড অ্যাডজাস্ট করে জানেন। খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে দেখে আমি একটুখানি অপ্রস্তুত বোধ করছি, কিন্তু সকলের একই কথা, ঘরে মাইক্রোওভেনে খাবার যখন গরম করে নিয়ে এখানেও একটু গরম করে নেবো, তাতে আর অসুবিধার কী আছে। তো এইভাবেই সকলে একটু করে গরম করে নিয়ে খাবার খাওয়া হচ্ছে। এদিকে বসেছে একটু গল্পের আসর। আর যাদের ছাড়া আমার পুজোটা এত সুন্দরভাবে একদমই পূর্ণ হতো না, আসুন আমার বন্ধুগুলির সাথে আপনাদের একবার পরিচয় করিয়ে দিই। একদম বাঁ দিক থেকে দীপান্বিতা, বুবলি, শম্পা, সুবর্ণা, ঈশিতা, রজনী, ইন্দ্রাণী আর শুক্লা, আর এখানে বসে আছে মিতালি। তবে মাইমা চলে গেছেন বিকেলে, যেই পুজো শেষ হয়েছে উনিও দেখলেন ওনার দায়িত্ব শেষ। মিতালি এখানে ভারী সুন্দর একটি কেক করে এনেছে, নতুন বাড়ি তাই আবার একটি বাড়ি বসিয়ে এনেছে। আর অন্যান্য বন্ধুদের মধ্যে এখানে আছে পিয়া, অমৃতা, শাশ্বতী, রুবি বাড়ি চলে গেছে, দূরে আছে ওখানে সোমা, অ্যানি, রানী, সুজয়া, অনন্যা, ঈশিতা, ইয়াসমিন ও ইন্দ্রাণী। আচ্ছা, এটা কি গান হচ্ছে? মুবারক হো। এই তো দেখি দাও বাড়ি আর বাড়ির সাথে গাড়িগুলো সব গাড়ি। অসাধারণ। সবাই মিলে এবার একটা গ্রুপ ফটো তুলে নিই। দিনটা তো আর কটা ঘন্টা হলেই শেষ হয়ে যাবে, কিন্তু এই স্মৃতিটুকুই রয়ে যাবে যে আজকের জীবনের বিশেষ দিনটিতে আমার এই বন্ধুরা আমার পাশে ছিল। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।